আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাপান থেকে ডক্টর মেহেদি। আমি আজকে আসছি কোবে শহরের খুব প্রমিনেন্ট একটা জু, ওজি জু। সেখানে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আজকে। জাপানের কোবে শহরের প্রাণকেন্দ্রে ওজি জু বা ওজি চিড়িয়াখানাটা অবস্থিত। এটা হচ্ছে ওজি কোয়েনের জাস্ট পাশে। এই চিড়িয়াখানাটা সম্পূর্ণ মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে কোবে সিটির আন্ডারে, এবং এইটার এন্ট্রান্সে আপনি এরকম ম্যাপ পাবেন। সেই ম্যাপে দেখে আপনি কোন প্রাণী কোথায় আছে সেটা লোকেট করে আপনি সেখানে দেখতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এটার এন্ট্রান্স টিকেটের ফি হচ্ছে মাত্র 600 ইয়েন। আপনি সারাদিন থাকতে পারবেন, এবং বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফ্রি। এবং শুরুতে হচ্ছে এখানে বার্ড আইটেম থেকে শুরু, এখানে বিভিন্ন রকম এই যে ময়ূর থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আছে। আর কিছু জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা যেহেতু সরকারি চিড়িয়াখানা, সেই জন্য আপনি জাপানের যে কোনো চিড়িয়াখানার চাইতে এখানের প্রাইসটা খুবই কম। এন্ট্রি টিকিটের প্রাইসটা খুবই কম, এবং কোবেতে অন্য অন্য যে চিড়িয়াখানাগুলো আছে তার চেয়ে এটা প্রাইসও কম, এবং এখানে দেখার মতো জিনিসও অনেক বেশি। যেমন এই দেখেন পোলার বিয়ার আমার সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি এর আগে কখনো। এটা ফার্স্ট টাইম দেখলাম, এবং অনেক ক্লিয়ার, একদম খুব কাছ থেকে দেখা যায়। আর এটা এরপরে হচ্ছে যে সি লায়ন, এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে সম্ভবত আনা। এই অনেকগুলা সি লায়ন এখানে ছিল, এবং দর্শকদের খুব আকর্ষণের একটা জায়গাও ছিল এখানে, বাচ্চাদের বিশেষ করে। এছাড়া আরও বেশ কিছু যেমন ছোট ছোট বানর বা এই টাইপের কিছু হনুমান টাইপের কিছু প্রাণী ছিল এখানে, অনেক সুন্দর। এবং এরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা, এবং কোথায় থেকে কোন জায়গা থেকে এগুলা আনা হয়েছে সেটা ওখানে খুব সুন্দর করে লেখা আছে আর কি। এই যে এটা হচ্ছে আরেকটা প্রাণী তার পাশেই ছিল আর কি। সো এছাড়া হচ্ছে গন্ডার পাশাপাশি দুটো গন্ডার ছিল, এটা সাইজ বিশাল বড় সাইজ। আর হচ্ছে যে এছাড়াও এলিফ্যান্ট এবং টাইগার ছিল। আমি সময়ের স্বল্পতার কারণে যাইতে পারিনি আর কি, মাত্র 2 ঘন্টা আমি হেঁটে দেখেছি, তারপর ক্লিয়ার করতে পারিনি, কভার করতে পারিনি। বিশাল এরিয়া নিয়ে এটা ওজি চিড়িয়াখানাটা আর কি। এ হচ্ছে পেঙ্গুইন খুব দেখার ইচ্ছা ছিল আমার, দেখা হয়েছে আর কি। এটা সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। আপনি সেকেন্ড ফ্লোর উঠলে উপর থেকে দেখতে পারবেন, আর যদি ফার্স্ট ফ্লোরে যান নিচে, তাহলে আপনি এই গ্লাসের ভিতর থেকে নিচ থেকে দেখতে পারবেন পেঙ্গুইনগুলোর অবস্থা। দেখতে খুবই সুন্দর। এছাড়াও আরও বেশ কিছু তো প্রাণী ছিলই। আর এখানে একটা ছিল মিউজিয়ামের মতো, সেখানে আপনি রিয়েল টাইম বিভিন্ন প্রাণীর সাউন্ড এবং বনের যে শব্দগুলো সেগুলো আপনি শুনতে পারবেন। বাচ্চাদের নিয়ে গেলে তারা এটা খুব এনজয় করতে পারবে আর কি। এছাড়া ছিল ডাইনোসরের কঙ্কাল, এটাও আছে। আর সামনে ছিল খুব সুন্দর অ্যাকুয়ারিয়াম টাইপের, এবং খুব সুন্দর সুন্দর বিভিন্ন রঙিন মাছ সেখানে ছিল আর কি। তো বাচ্চারা খুব এনজয় করে আর কি এখানে গেলে আর কি। আর এই ছাড়া অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য, এবং এই টাইপের রাইডগুলো। এবং আশ্চর্যজনক হচ্ছে এই রাইডগুলোর প্রাইস খুবই কম, 100 থেকে 150 ইয়েন মাত্র প্রত্যেকটা, মানে একটা রাইডে। যেটা অন্য জায়গায় আপনার ওটার প্রাইস প্রায় 1000 মতো হবে। সো এটা শুধু বাচ্চারা না, বড়রা উঠতে পারে। আমি এই রাইডে উঠেছিলাম, কারণ এখানে ওই রকম এজ রেস্ট্রিকশন নাই। আর এটা যদি আসার জন্য হচ্ছে আপনি সাননোমিয়া বা কোবে থেকে যদি আসেন, তাহলে হাঙ্কিউ লাইনে আপনি সরাসরি ওজি কোয়েন চলে আসতে পারবেন। সেখান থেকে হেঁটে মাত্র 2-3 মিনিটের রাস্তা। আর যদি আপনি বাসে আসতে চান, তাহলে সাননোমিয়া থেকে বা কোবে থেকে সরাসরি বাস আছে ওজি কোয়েনের জাস্ট সামনে, একদম ওই কোয়েনের সামনেই বা এই চিড়িয়াখানাটার সামনেই আপনাকে বাসে নামিয়ে দেবে আর কি। সেখান থেকে আসতে পারবেন। আর যদি আপনি ওসাকার দিকে আসেন, সেখান থেকেও আপনি সরাসরি ট্রেনে বা বাসে আসতে পারবেন। তো যাদের সময় আছে হাতে, তারা চাইলে যে কোনো সময়, সামনে যেহেতু বন্ধের দিন আছে, যে কোনো সময় আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে হিয়োগো প্রিফেকচারের সবচেয়ে চিপ এবং খুব সুন্দর একটা চিড়িয়াখানা।